গরুর ভুঁড়ির এই চামড়াটা দেখতে অনেকটা সাপের চামড়ার মতো। এটা দেখে আমার তো কখনোই খাওয়া সম্ভব না। ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মা সবসময় এই চামড়া তুলে ফেলে দিত। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে গেলাম তখন দেখি তারাও সেম কাজটি করে। শ্বশুর বাড়িতে প্রথম ঈদুল আজহাতে আমার ননদরা আমাকে জিজ্ঞাসা করেছিল আপনারা কিভাবে এই গরুর ভুঁড়ি পরিষ্কার করেন। তখন আমি বলেছি আমার আম্মা দেখি যে চামড়াটা তুলে ফেলে দেয়। তখন তারা বলল যে আমরাও সেম কাজটি করি। ওই যে কথায় আছে না আল্লাহ মিলিয়ে দেন, তো অনেকে আছেন চুন দিয়ে অথবা গরম পানিতে এই চামড়া পরিষ্কার করেন। এতে করে কিন্তু এই গরুর ভরের স্বাদটা 60% অথবা তার চেয়েও বেশি স্বাদ কমে যায়। আর এই চামড়াটা দেখতেও খুব বিশ্রী লাগে। তো যাতে স্বাদটা ঠিক রেখে এই গরুর ভর পরিষ্কার করে খাওয়া যায় সেই প্রসেসটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই গরুর ভর পরিষ্কার করার খুব সহজ একটি উপায়। যদিও আমি এখানে খুব সহজ উপায় বলেছি, তারপরেও কিন্তু সহজ না। আসলে কোনো ভালো কিছু খেতে হলে কিন্তু একটু তো পরিশ্রম করতেই হবে। যাই হোক, আমি এখানে একটি গরুর ভর নিয়েছি আর এটাকে আমি কেচি দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয়। এই তো আমি একটি ভর পরিষ্কার করে নিয়েছি। এটার ভিডিও কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, সমস্যা নেই। এই যে বাকি যতগুলো ভর আছে সবগুলো পরিষ্কার করার ভিডিও আছে। এই তো ভরের এই চামড়াটা তোলার জন্য যেই কোনো একটা পাশ থেকে এভাবে ধরে দুই পাশ থেকে এভাবে টেনে টেনে চামড়াটা তুলে ফেলতে হবে। আসলে এটা খুবই সহজ কিন্তু একটু কষ্টসাধ্য। এটা একটু বল প্রয়োগ করতে হয়, জোর দিতে হয়, হাতের একটু জোর থাকা লাগবে এই কাজটা করতে হলে। আর নখগুলো থাকতে হবে। নখ বেশি বড় হলেও করা যাবে না, আবার নখ না থাকলেও করা যাবে না, কারণ আঙ্গুল ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, এই যে এভাবে আঙ্গুল দিয়ে দুই পাশ থেকে দুইটাকে টান দিতে হবে। চামড়াটা একদিকে টান দিতে হবে, ভরটাকে আরেক দিকে টান দিতে হবে। এভাবে টেনে টেনে এটাকে পরিষ্কার করতে হবে। এই জন্যই বলেছি এটা খুবই সহজ, কিন্তু একটু ধৈর্য এবং শক্তির প্রয়োজন এটা পরিষ্কার করতে। তো দেখো আমি কিন্তু এই যে এটাকে টেনে টেনে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখানে একাই পরিষ্কার করে নিচ্ছি এই পুরো বরটি। যদি 2-3 জন হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এই বর পরিষ্কার করা সহজ। একইভাবে আমি সবগুলো বর পরিষ্কার করে নিব। আমি ভিডিওটা এখানে স্প্লিট করে দিয়েছি। আমি যদি ভিডিওটা স্প্লিট করে না দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর বড় ভিডিও তোমরা দেখবে না, সেজন্যই স্প্লিট করে দিয়েছি। কিন্তু সবটা বর পরিষ্কার করার ভিডিওটা এখানেই আছে। তো আমি বলবো তোমরাও এভাবেই বর পরিষ্কার করে খাও। আমি বলবো কি কম খাও, তারপরও তৃপ্তি সহকারে খাও, কারণ হচ্ছে এই চামড়াটা থেকে গেলে না তৃপ্তি সহকারে খাওয়া সম্ভব না। যারা চুন দিয়ে অথবা গরম পানি দিয়ে এই ভর পরিষ্কার করেন তারা কিন্তু এই বরের চামড়াটা তুলেন না, চামড়া থেকে যায়, কিন্তু চামড়া থেকে যেই কালো দাগটা আছে সেটা চলে যায়। তো আমি জানি না চামড়াটা খাওয়া কি জায়েজ আছে না নাই সেটা জানি না, তবে আমি বলবো চামড়াটা ফেলে দিয়ে খাওয়াটাই ভালো। এভাবে একটু কষ্ট হলেও স্বাদটা কিন্তু নষ্ট হচ্ছে না। তো দেখো আমার কিন্তু এই সবগুলো ভর পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই তো দেখো সবগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে সেই বাড়তি চামড়া যেটা আমি তুলে ফেলেছি। দেখো একদমই দেখতে সাপের চামড়ার মতো। এটা দেখে কিভাবে খাওয়া সম্ভব বলো? এইটা ফেলে দিলে কতটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। যাই হোক, আমার কথা আমি বলেছি, এবার তোমাদের রুচি, তোমরা কিভাবে খাবে সেটা একদমই তোমাদের একান্ত ব্যাপার। তো এই তো আমার কিন্তু বর পরিষ্কার করা শেষ। আমি এই ময়লাগুলো ফেলে দিচ্ছি আর এই যে বরগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটু পানি দিয়ে পাতিলের মধ্যে এটাকে সিদ্ধ করে নেব। এই তো সিদ্ধ করে এটাকে তারপরে ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে সুন্দর করে রান্না করে। এই বর রান্নারও কিন্তু সুন্দর প্রসেস আছে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটি কিন্তু আমার অনেক আগের জানুয়ারি মাসের ভিডিও, 5-6 মাস আগের ভিডিও। ভাবলাম যেহেতু সামনে কোরবানের আর মাত্র
কয়েকদিন বাকি, সেজন্য এই ভিডিওটি এখনই শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিও। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।